হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো কেউ কেউ ইতিমধ্যেই আমাকে কমেন্টে লিখে জানিয়েছো বা মেসেজ করেছো যে দিদি সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট এসে গেছে, তুমি এটা নিয়ে কথা বলো। আমি জানি তোমরা এই কারণেই আমাকে এটা নিয়ে কথা বলতে বলছো, কারণ অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে মিখাইল নামটা উল্লেখ আছে এবং ডায়ালগ আমরা যা যা শুনতে পেলাম, আমি অ্যাটলিস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মনে হয়েছে মেগাস্টার শাকিব খানকে ছাড়া এই গল্পটা কমপ্লিটই হবে না। অন্তত অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে যেভাবে বলা হয়েছে, উইদাউট মিখাইল রায়হান রাফি এই গল্পটাকে কমপ্লিটলি আমাদের কাছে দেখাতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে আমাদের কি মতামত সেটা নিয়ে আসছি, কিন্তু তার আগে বলি সোলজার টিমকে ভীষণ সতর্ক হতে হবে। আমি আবারও বলছি, সোলজার টিমকে ভীষণ সতর্ক হতে হবে, কোনো মতেই যেন সোলজার পাইরেসির শিকার না হয়। ফিল্ম পলিটিক্সটা ভীষণ নোংরা। যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন, আর যারা জ্ঞান রাখেন না তারা উল্টোপাল্টা বকেন কমেন্ট সেকশনে এসে। তো সোলজার সিনেমাটা কিন্তু টার্গেটেড হবে, আমি এর থেকে বেশি এখন কিছু বলবো না, সময় এলে আপনারা বুঝতে পারবেন। তাই সোলজার টিমকে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের সিনেমাকে কিভাবে বাঁচাবেন তার জন্য প্রিকশন আগে থেকে নিন। এইবারে মেন কথায় আসি, মেগাস্টার শাকিব খানকে কি আমরা তাহলে এই সিনেমায় ক্যামিও ক্যারেক্টারে দেখতে পাবো, বা এক্সটেন্ডেড ক্যামিও কোনো ক্যারেক্টারে দেখতে পাবো? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডায়ালগ তো এরকম শোনা যাচ্ছে যে মাসুদ ক্যারেক্টারটি যে ব্যাংকটা লুট করবে বলে ঠিক করেছিল, মাসুদের আগেই মিখাইল আর তার টিম সেই ব্যাংক লুট করে নিয়ে বেরিয়ে গেছে। তো এখানে মাসুদ ভার্সেস মিখাইল হতে যাচ্ছে, প্রতিপক্ষ ভার্সেস অ্যান্টি পার্টি হচ্ছে মিখাইল মাসুদের। তো এখানে এই গল্পটা বেসিক্যালি উইদাউট মিখাইল তো জমবেই না, কার সঙ্গে কার লড়াই দেখাবে? একা মাসুদ এখানে কি করবে যদি মিখাইল না থাকে? এইবার প্রশ্নটা হচ্ছে, মেগাস্টার শাকিব খানকে আমরা অ্যাটলিস্ট আমরা যত বছর ওনাকে নিয়ে কাজ করছি কোনো সিনেমায় ওনাকে ক্যামিও ক্যারেক্টারে দেখতে পাইনি, এক্সটেন্ডেড ক্যামিওতেও দেখতে পাইনি, উনি ছোট কোনো ক্যামিও ক্যারেক্টারে এসেছেন এটাও আমরা দেখতে পাইনি। এই সিনেমাতে কি উনি ক্যামিও ক্যারেক্টারে আসবেন? এইবার যদি তোমরা জিজ্ঞাসা করো যে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এটা নিয়ে কি বক্তব্য, একজন সাকিবিয়ান হিসেবে আমি বা তোমাদের সৃঞ্জয়দা এটাই বলতে চাই, প্রথমত মেগাস্টার শাকিব খানের ডিসিশন আমাদের শিরোধার্য। তিনি যেটা ডিসিশন নেবেন সেটাই হবে। তিনি যদি মনে করেন তিনি সুড়ঙ্গ 2 এর সঙ্গে আছেন, আমরাও আছি। তিনি যদি মনে করেন তিনি সুড়ঙ্গ 2 এর সঙ্গে নেই, তাহলে আমরাও নেই। আর আমাদের পার্সোনাল মতামত যদি চাও, তাহলে এটাই বলতে চাই, রায়হান রাফি যদি প্রপারলি মেগাস্টার শাকিব খানকে প্রপার রেসপেক্ট দিয়ে ওইভাবে স্ক্রিপ্টটা লিখতে পারেন যেখানে মিখাইলের ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলবে দর্শকের মধ্যে, তবেই মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টটির সঙ্গে যুক্ত হন, আর না হলে কোনো প্রয়োজন নেই। মেগাস্টার শাকিব খান নিজেই একাই 100, পুরোটাই মেগাস্টারের ওপর ডিপেন্ড করছে। উনি যদি স্ক্রিপ্ট পড়ে বোঝেন যে ওকে, ওয়েল মেড স্ক্রিপ্ট, মিখাইলের ক্যারেক্টারটা যথেষ্ট সুন্দরভাবে এক্সপ্লোর করা যাবে ক্যারেক্টারটাকে, তাহলে ডেফিনেটলি উনি করবেন। তবে চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, আমাদের ধারণা মেগাস্টার শাকিব খান কোনো ক্যামিও ক্যারেক্টারে আসবেন বলে তো আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমার তো মনে হয় না। জানি না কি হবে, সময় বলবে সব কথা। তবে ওই যে বললাম, যদি মেগাস্টার এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হন, ডেফিনেটলি শরৎ মিউজিক বেঞ্চেস এই প্রজেক্ট নিয়ে কথা বলবে। যদি উনি যুক্ত না হন, সুড়ঙ্গ 2 নিয়ে আমাদের চ্যানেল থেকে কোনো কথা হবে না, কারণ মেগাস্টারের ডিসিশন যেখানে আমরাও সেখানে। পূর্বে এই কথাটা বলে এসেছি, এখনও বলছি, ভবিষ্যতেও এই একই ডিসিশনে থাকবো। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। টাটা।